রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোট্টদের ভালোবাসা আশীর্বাদ সবার সব কিছু নিয়ে একটা সকাল থেকে সুন্দর ব্লগ স্টার্ট করলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ব্লগটা। চেষ্টা তো সবসময় করি যাতে তোমাদের সব দিনের ভিডিওগুলো সুন্দরভাবে তোমাদের কাছে দিতে পারি, যাতে তোমাদের দেখে ভালো লাগে। অনেক কষ্ট করেই ভিডিও করি, আমি একা নয়, আমার মতন যারা যারা ইউটিউবে ভিডিও করে তারা কিন্তু সবাই অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরেই কাজ করে, নয়তো তারা এগোবে কী করে বলো। আর ঠিক আমি তাদেরই মতন সবার দেখেই কষ্ট করে ধৈর্য নিয়ে কাজ করে চলেছি, শুধু তোমাদের আশা ভরসায় যে তোমরা আমাকে অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যাবে। তো যাকগে, কথার পৃষ্ঠে কথা এলো তাই তোমাদের বলে দিলাম। সকালবেলা উঠেই একদম বাসি জামা কাপড় কিন্তু এখনও ছাড়িনি, তার আগে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরের কিছু বাসি কাজকর্মগুলো করার জন্যে। তো এসেই আজকে টেবিলটা মুছলাম। 2-4 দিনের বেশি হয়ে গেছে টেবিলটা, এমনি আমি জল ন্যাকড়া দিয়ে মুছি, কিন্তু সাবান দিয়ে মোছা হয় না। আরও বেশি মুছলাম কেন, যেহেতু আজকে নিরামিষ নিরামিষ রান্না হবে, তো সেই কারণের জন্যে কিন্তু টেবিলটা আজকে ভালো করে সাবান দিয়ে মুছলাম। এমনিতে রোজ সাবান দিয়ে যদি টেবিলটা মুছি ভালোই হয়, পরিষ্কার থাকে, কিন্তু রোজ আর মোছা হয় না। বিশেষ করে যেদিন নিরামিষ হয় সেদিনই কিন্তু আমি টেবিলটা সাবান দিয়ে মুছি, তাতে টেবিলটাও পরিষ্কার থাকে। আর টেবিলটা কিন্তু আমি খুব যে ঘষাঘষি করি তা না, তাও দেখো টেবিলের সানমাইকারটা কিরকম সাদা সাদা হয়ে গেছে। আমি কিন্তু একার হাতেই টেবিলটা মুছি, কাউকে কিন্তু মুছতে দিই না। দেখবে অনেকে আছে সানমাইকারের ওপরে স্কচ ব্রাইট ঘষে, তাতে কী হয় বলো তো, সানমাইকারের কালারটা ডিসকালার হয়ে যায়। কিন্তু আমি কিন্তু সেটা করি না, আলগা করে ন্যাকড়া দিয়ে সাবান দিয়ে মুছে নিই, যাতে কালারটা নষ্ট না হয়। নয়তো দেখো টেবিলের কালারটা যদি নষ্ট হয়ে যায়, দেখতেও তো বাজে লাগবে বলো। তো সেই কারণের জন্যে না আমি এইভাবেই কাজ করি। তো যাকগে, তো ওদিকে টেবিল মুছলাম। আর এই বাসনগুলো কিন্তু এখনকার সকালের বাসন না, এগুলো ছিল কালকের বাসন, কিন্তু আমি কালকে বাসনগুলো গুছোতে পারিনি, তার জন্যে বাসনগুলো পড়েছিল। তো টেবিলটা মুছে দিয়ে ভাবলাম কি যে এই বাসনগুলো মানে গুছিয়ে নিই, কারণ সকালবেলা এখন রাশিকৃত বাসন পড়ে আছে। চুবড়িটা ফাঁকা না করলে এখনকার যে বাসন রয়েছে এঁটো বাসন, সেগুলো মেজে কোথায় রাখবো। 2-4টে বাসন হলে গ্যাস টেবিলে উবুড় করে রাখা যায়, কিন্তু বেশি বাসন হলে তখন চুবড়িটা লাগে। তো সেই জন্য আগেই আমি চুবড়িটাকে ফাঁকা করছি। কিছুদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছে বলে কাজকর্মের কোনো ব্যাহত করতে পারছি না, আগেরটা পিছিয়ে পিছেরটা আগে এরকমভাবে চলছে, কিন্তু তবু কিন্তু আমি ভিডিও করে যাচ্ছি। তো যাকে কম বেশি যাই পারি ভিডিও করছি, কিন্তু ডেলি তোমাদের কাছে ভিডিওটা আমি দিতে পারছি না। তার ওই একটাই কারণ, ঠিকঠাক ভিডিও করতে পারছি না। যদিও ভিডিও করতে পারি, এডিটিং করতে পারছি না। মানে শরীরটা এতটাই খারাপ, এতটাই দুর্বল যে আমি যে তোমাদের কাছে ডেইলি সুন্দরভাবে ভিডিওটা দেব, সেটা আমি করে উঠতে পারছি না। তো যাকে, শরীর খারাপ বলে আর কী কাজ পড়ে আছে বলো, সব কাজই কিন্তু করতে হচ্ছে। তো এখানে দেখো অনেক বাসন রয়েছে, নিচে কলের তলায়ও কিছু রয়েছে, আর দেখো বেসিনের পাশেও সব কিন্তু এঁটো কাটা বাসন, সেগুলো সব সিঁড়িতে ছিল, সেগুলো সব নিচে নামালাম। কারণ কিছু কিছু বাসন আছে যেগুলো আমি সন্ধেবেলাতেই নামিয়ে দিই, আবার কিছু বাসন আছে যেমন রাত্রিবেলায় খাবার বাসন, তখন আর রাত্রি 11টা-12টা হয়ে যায়, তো খেতে খেতে তখন আর কোনো বাসন সিঁড়ি থেকে নিচে নামানো হয় না। তো সেই বাসনগুলো কিন্তু প্রতিদিন আমি নিচে নামাই, জলে ভিজাই, তারপর কিন্তু বাসন মাজে। শীতকালের দিনে দেখবে এঁটো কাটা বাসন যদি একটু জলে ভিজিয়ে না রাখা হয়, তাহলে সেই বাসন কোসন থেকে না এঁটো কাটা একদম যায় না, কেউ শুকিয়ে থাকে, তো খুব অসুবিধা হয়। তার জন্য আমি মানে বেশিরভাগ বাসনটাই কলের তলায় এসে জলের তলায় দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে যাই। সংসারে কাজকর্ম দেখবে একটু সুন্দরভাবে মানে গুছিয়ে করলে কিন্তু সব কাজগুলো ঠিকঠাকভাবে কিন্তু হয়ে যায়। কিন্তু হ্যাঁ, কাজ যে করবে সেই মানুষটাকে তো শরীরটা ঠিক রাখতে হবে। শরীর যদি ভালোই না থাকে তাহলে সে আর কাজ করবে কীভাবে বলো? সেটাই তো কথা। তো এখানে দেখো বাসনের ঝুড়িটা চেয়ারের ওপর তুলেছি, আর এই বুদ্ধিটা তোমাদের দাদাভাই আমায় দিয়েছিল, যে বাসনটা যখন তুমি বেসিনে দাঁড়িয়েই মাজছো, তাহলে একটা কাজ করবে, চেয়ারের ওপরে ঝুড়িটা তুলবে, সেখানেই বাসনগুলো মেজে জল ঝরাতে দিয়ে দেবে। কারণ আমার না গ্যাস টেবিলটা অনেক
ছোট। অনেকে আছে দেখবে গ্যাস টেবিলের পাশেই চুবড়ি রেখে বাসনগুলো মাজে আর মানে জল ঝরতে দেয়, কিন্তু আমার যেহেতু গ্যাস টেবিলটা ছোট, তো সেই জন্য আমাকে না এরকমভাবে কায়দা করে একটু কষ্ট করে বাসনগুলোকে মাজতে হয়। তো তার জন্য বাসনগুলো আমাকে আবার গ্যাস টেবিলের উপরেও রাখতে হয়, তারপরে ধুয়ে ধুয়ে ওই জন্য চুবড়ির মধ্যে সমস্ত বাসনগুলো রাখি। সকালবেলা উঠে না কী যেন একটা আমার হয়, ঠিকঠাক না বাসন মাজা বা কোনো কাজকর্ম না একভাবে করতেই ইচ্ছা করে না, কিন্তু তবুও করতে হয়, আর কি করব। আর এদিকে দেখো একদম বাসি জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে বাসি নাইটি ছেড়ে চলে এলাম সোজা। আর এসে কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো কিছু শুকোয়নি বলে বারান্দায় মেলে দিয়েছিলাম। তো সকালবেলা এখন দেখতে গেলাম বারান্দায়, দেখলাম না সব জামাকাপড়গুলোই শুকিয়ে গেছে। তো সেগুলোই তুলে নিচ্ছি, নয়তো সেগুলো তুলতে তুলতে আবার রান্না বান্না কাজকর্ম সেরে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে। তো সেই জন্য এখনই সমস্ত জামাকাপড়গুলো তুলে দিলাম। তাহলে আমার অনেকটা সুবিধা হলো, যদি পরে পারি সুযোগ বুঝে জামাকাপড়গুলো আবার সমস্ত গুছিয়ে নেব। আর যদি এখন না পারি পরে কাচবো, পরে ভাঁজ করব। কোনো এখন আমার ঠিক নেই, যখন যেরমভাবে কাজ করছি সেইভাবেই কাজ করছি, কোনো ঠিক নেই। মানে আগে পিছে এরমভাবে আমার কাজকর্ম হচ্ছে। তো আজকে খিচুড়ি রান্না হবে, তো তার জন্য দেখো নিচে এলাম, আর নিচে এসে দেখলাম তোমাদের দাদাভাই কিন্তু চাটা করে রেখেছে। তো আমি চা খেয়েই এখানে খিচুড়ির জলটা বসিয়ে দিয়েছি। আর এখানে আলু আর কুমড়ো দেবো খিচুড়ির মধ্যে, আর দেবো একটু কড়াইশুঁটি। কারণ শীতকালের খিচুড়িতে একটু কড়াইশুঁটি না দিলে না একদম খেতে ভালো লাগে না। আর ফুলকপি হলে তার কোনো কথাই নেই। তো আজকে আর ফুলকপি দেবো না, শুধু কড়াইশুঁটি আর কুমড়োটা আর আলুটা দেবো। সব রকম সবজি দিয়ে কিন্তু শীতকালে খিচুড়ি করতে কিন্তু আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো ডালটা দেখো একটু ভেজে নিলাম, আর আমি কিন্তু ডাল ভেজে আর ডাল ধুয়ে তারপর কিন্তু খিচুড়ির মধ্যে দিই। কারণ ডালের দেখবে একটা সাদা সাদা নোংরা, দেখতেই পাচ্ছ জল দিয়ে ধোয়ার পরে ডালের জলটা কীরকম সাদা হয়ে গেল। এই জলটা কোনো দিন আমি কিন্তু দিই না, এই জলটা ফেলে দিয়ে তারপর দিই। এদিকে দেখো খিচুড়ি কিন্তু সোমবার দিয়ে খিচুড়ি প্রায় হয়ে এসছে, একটু পাতলা পাতলায় নামাবো। আর এখানে একটু চাকচাক করে আলু ভাজি, খিচুড়ি দিয়ে আমার ছেলে ভাগ্নি এরা মানে খিচুড়ি চাক আলু ভাজা দিয়ে খেতে খুব ভালোবাসে। তো সেই কারণের জন্যে কিন্তু খিচুড়িটা দিয়ে আলু ভাজা খাওয়া হবে। আর যেহেতু কড়াইশুঁটিটা আগেই প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য খিচুড়িটা নামানোর আগে কড়াইশুঁটিটা দিলাম, নয় খিচুড়িতে না কড়াইশুঁটিগুলো গলে যাবে। আরেকটা কথা হলো, আমি কড়াইশুঁটি সবসময় খিচুড়ির মধ্যেই না সিদ্ধ করি না। এর আগে অনেকবার করেছি, কিন্তু কী হয় বলো তো, খিচুড়ির মধ্যে কড়াইশুঁটি দিলে কড়াইশুঁটিগুলো না সিদ্ধ হয় না ঠিক মতো, কীরকম যেন শক্ত শক্ত থাকে। তো সেই জন্য প্রেসারে আমি দুটো সিটি মেরে নিই, তাহলে একদম কড়াইশুঁটিগুলো সুসিদ্ধ হয়ে যায়। তখন নামানোর আগে খিচুড়ির মধ্যে দিয়ে একটু ফুটিয়ে তারপর কিন্তু নেমে নিই। আর ওখানে চাক আলু ভাজা হলো, আর এখানে দেখো একটু বেগুন ভাজি, খিচুড়ির সাথে একটু গরম গরম বেগুন ভাজা হলে কিন্তু জাস্ট জমে যায় খাওয়াটা। তো রান্না বান্না কমপ্লিট হলো, রান্না কমপ্লিট করতে করতে মানে কমপ্লিট হতে হতে আমি আবার দেখো ওখানে দুয়ারি গরম জল করলাম, ঢাকা দিয়ে রেখেছি। রান্নাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর ছেলের যে জল খায়, খাবার জলের বোতল খায়, সেই খাবার জলের বোতলগুলো দেখো সব মাজলাম। এখানে 1 2 3 তিনটে বোতল মেজে একদম ওয়াশের জল রেডি করে রাখলাম, ঠিক আছে। আর এইসব টুকিটাকি কাজ করলাম, করে নিয়ে বাসন ছিল, মানে সকালে যেগুলো গুছিয়েছিলাম সেগুলো ছিল কালকের বাসন, কাল গুছোতে পারিনি। আজকে যে বাসনগুলো গুছোলাম এখন, সেগুলো সকালের মাজা বাসন, সেগুলো গুছোলাম। খাবার জল ভরেছি 2 বোতল, এসে টুকিটাকি সব কাজ করেছি। এবার উপরে যাবো, তার আগে তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো খিচুড়ি করেছি কড়াইশুঁটি দিয়ে শীতের, ঠিক আছে। আর এখানে পাঁপড় ভেজেছি, আর এখানে দেখো সয়াবিন আলুর একটু তরকারি করে রেখেছি, এটা আমার আমার বাবুর জন্যে। এখানে দেখো ভাত করেছি, আর বেগুন ভাজাটা খাওয়া হয়েছে, আর বাকি বেগুন ভাজাটা এর মধ্যে রেখেছি। আর এখানে দেখো সব সিদ্ধ, পেঁপে সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, শিম সিদ্ধ, এটা আমার শাশুড়ি, ঠিক আছে। এই হলো আজকের আমার রান্না। রোজকারের মতন যে কাজটা, সেটা হলো বিকেলবেলা না হলেও রান্নাবান্না সেরে এসে ঘর মোছা। তো বেশ কিছুদিন ধরে সকালবেলা করে ঘরটরগুলো মুছে নিয়েছিলাম, ওটা আমার অনেক সুবিধা হয়। তো সকালে উঠে আজকে বাসন টাসন মাজা অনেকটাই ছিল, অনেকটা কাজ ছিল, সেই জন্য আজকে সকালবেলা আর ঘরটা মুছতে পারিনি।
আর আমি না এখন কি হচ্ছে বলতো, বেশ কিছুটা কাজ করার পরে শরীর এতটা টায়ার্ড হয়ে যাচ্ছে যে আর কোনো কাজ করে উঠতে পারছি না। তো সেই কারণের জন্যে কি হচ্ছে, আমি সবটা করতে পারছি না। সেই জন্য আর তখন ঘর মুছতে পারিনি। তো এখন রান্নাবান্না সেরে এসে এখন ভাবলাম চলো ঘরটা আগে মুছে নিই। আর আজকে কিন্তু আর বিছানার চাদর-টাদর কিছু চেঞ্জ করব না। হয়তো কালকে করব, আজ আর করব না। তো সেজন্য ঘরটা আগে মুছে নিচ্ছি। তো ঘর-টর মুছে একবারে চান করে চলে এলাম। আর অনেক দিন হলো এই ঘরের চাদরটা চেঞ্জ করি না। তো বাবুকে বললাম, "বাবু তুই একটু ক্যামেরাটা ধরে দে, আমি এই ঘরের চাদরটা চেঞ্জ করে দিই।" আর শীতের জামা কাপড় ব্যাগ দিয়ে একাকার অবস্থা। তো এই ঘরের চাদরটা চেঞ্জ করব। আর এখানে এই দেখো গরমকালে আমার পাখা দুটো তো এইভাবেই রাখি। কারণ পাখা দুটো এরপরেই গরমকালে আবার ঘরেতে নিয়ে যেতে হবে পাখার হাওয়া খাওয়ার জন্যে। তো এখানে ভাবলাম চলো আগে চাদরটা একটু চেঞ্জ করে নিই। তো সেই জন্য চাদরটা একটু চেঞ্জ করব। তো চান করে এসেই করলাম, কারণ বেলা হয়ে গেলে আমার আবার ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য চানটা একটু টাইম মতন করলাম। আর এখন তো একটু আগে থেকে আমি খেয়ে নিই, কারণ বেলা করি না, যেহেতু আমার ওষুধ নানান রকম চলছে। তো সেই জন্য আগেই খাওয়াটা করে নিই। তো চানটা একটু বেলাই হলো আজকে করতে। অন্য দিন তো রান্না শুরু হওয়ার আগেই আমি স্নান করি। কিন্তু কি করব, আজকে আবার এই চানটা করতে একটু দেরি হলো। তো এখন যেহেতু ঠান্ডাটাও একটু কমে গেছে, সেই জন্য কিন্তু গরম জলটা অতটা বেশি লাগে না। 10 মিনিটেই গরম জলটা হয়ে যায়। তো সেই জন্য গরম জলটা করে ঝপঝপ করে স্নান করে নিলাম। আর এদিকে ভাবলাম চলো আগে বিছনা-টিছনাগুলো একটু চেঞ্জ করে পরিষ্কার করে নিই। এই দেখো বাবুর জন্যে এখন করে নিয়ে এসেছি পাস্তা। বাবু তো পাস্তা খেতে বসে গেছে। সব রকম সবজি দিয়ে করেছি। তবে সবজিটা না আজকে কিন্তু একদম ঘষে দিয়েছি। মেশিনে ঘষে যেন পেঁয়াজ রসুন বাটে ওরকম। কারণ মুখে পড়লে আমার বাবু আবার খায় না। তো ওইভাবে দিয়েছি। এর আগের দিন গাজর বিন দিয়ে করে দিয়েছিলাম, খায়নি, ফেলে দিয়েছে। ওই জন্য ওইভাবে করে দিয়েছি। আর এখানে দেখো বাবু খাচ্ছে। কিরে বাবু কেমন হয়েছে রে? ভালো হয়েছে পাস্তা? ঠিক করে বল, ঠিক করে বল, বল ভালো হয়েছে, ভালো হয়েছে, ঠিক করে বল। তো বাবু এখন খাচ্ছে। আর ওদিকে দেখো কত জামা কাপড় পড়ে আছে, এগুলো এখন হয়তো আমি আর পারবো না, ভাঁজ করতে আর পারছি না, শরীর আর চলছে না। আর এইমাত্র পাস্তা করলাম, শাশুড়ি ননদকে খেতে দিলাম, এঁটো টেটো সব মুছলাম, নিয়ে আমি এইমাত্র ওপরে এলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আমি একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতন বিদায় নিলাম, টাটা, সবাই ভালো থেকো।